মাধ্যমিক প্রশ্নে কোডের ঝামেলা ৩ ঘন্টা সময় নিয়ে বিতর্ক ছাত্রছাত্রীদের মনে। মাধ্যমিক প্রশ্নপত্রে এবছর থেকে বিশেষ কোড থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা কোড থাকবে। এই কোড তোমাদের উত্তরপত্রে অর্থাৎ আনসার স্ক্রিপ্টে লিখতে হবে এবং অ্যাটেন্ডেন্স স্ক্রিপ্ট অর্থাৎ উপস্থিতিপত্রতেও লিখতে হবে। বিষয়টা কি? এই বিষয়ের ফলে ছাত্রছাত্রীদের মনে ঝামেলা তৈরি হয়েছে, তারা সম্পূর্ণ বুঝতে পারছে না, পাশাপাশি সময় নষ্ট হবে। তাদের 3 ঘন্টা মাত্র সময় থাকে লেখার জন্য, সেই 3 ঘন্টা সময় তাদের কম পড়ে যাচ্ছে। আজকে ডিটেলে কথা বলবো, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে। যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের বা ফ্যামিলির সদস্য হয়ে যাবে। কিন্তু প্রথমেই আমরা কথা বলি যে মাধ্যমিক প্রশ্নপত্রে যে কোডের ব্যবস্থা করা হয়েছে সেই কোডেরটি অ্যাকচুয়ালি কি। দেখো, প্রত্যেকটা পরীক্ষার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের ডান দিকে মাথার উপরে কিংবা বাঁ দিকে মাথার উপরে একটা বিশেষ কোড থাকবে এবং এই কোডটা কিন্তু প্রতিবারেই থাকতো। এবারে যে নতুন আনছে তা না, এবারে এই কোডটাকে তোমাদের আনসার স্ক্রিপ্ট অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র আলাদা দেয় এবং উত্তরপত্র আলাদা দেয়। উত্তরপত্র অর্থাৎ যেখানে তুমি উত্তর লেখো সেই উত্তরপত্রের একদম মাথার উপরে বাঁ দিকে কিংবা ডান দিকে তোমাকে লিখতে হবে সেই কোড নাম্বারটা। বিশেষ ঘরে কোড নাম্বার বলে একটা শূন্যস্থান থাকবে, সেখানে তোমাদেরকে সেই প্রশ্নপত্র দেখে দেখে কোড নাম্বারটা উত্তর লেখার আগেই লিখতে হবে প্রথম পেজে। এবার বলি যে উত্তরপত্র ছাড়াও তোমরা দেখবে যে পরীক্ষা চলাকালীন তোমাদের আনসার স্ক্রিপ্ট ছাড়াও অ্যাটেন্ডেন্স স্ক্রিপ্টে সই করতে হয়, অর্থাৎ উপস্থিতিপত্রতে সই করতে হয়। তুমি এই পরীক্ষাটা দিতে এসছো, তার উপস্থিতিপত্র একটা সই করতে হয়। যারা নতুন জানছো তারা জেনে নাও, সেই উপস্থিতিপত্র যেখানে সই করো সেখানেও কিন্তু প্রশ্নপত্রের যে কোডটা সেটাও লিখতে হবে। আর এটা করার জন্য মিনিমাম একটা টাইম যাবে এই দুটো জিনিস করার জন্য, এবং এর ফলে ছাত্রছাত্রীরা দাবি করছে তাদের 3 ঘন্টা সময়ের কিন্তু আর কি কম পড়ে যাবে, কারণ 3 ঘন্টা সময় ধরে তাদের লিখতে হয়। কিন্তু এখানে একটা পর্ষদ সভাপতি তিনি জানিয়েছেন যে 15 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে এই সমস্ত জিনিস করবার জন্য। একটা সই আর একটা কোডের নাম্বার লিখতে এত সময় লাগবে না যে তোমাদের উত্তর লেখার সময় নষ্ট হয়ে যাবে না। তোমাদের জন্য এক্সট্রা 15 মিনিট সময় কিন্তু পর্ষদের তরফ থেকে দেওয়া হবে পরীক্ষার আগে। তাই কোড তোমরা যখন প্রশ্নপত্র যখন যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তার আগে যে প্রশ্নপত্রটা পাবে সেটাকে নেবে, নিয়ে যে আনসার স্ক্রিপ্ট থাকবে সেই আনসার স্ক্রিপ্টে কোডের নম্বরের পাশে কোড নম্বরটা লিখে দেবে এবং তারপর যেটা উপস্থিতিপত্র অর্থাৎ অ্যাটেন্ডেন্স স্ক্রিপ্ট আসবে যখন, সেখানেও কিন্তু তোমরা সুন্দর করে লিখে দেবে। এই নিয়ে প্রতিটি জেলায় জেলায় পর্ষদের গাইডলাইন শুরু হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছে সকলকে, প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকদেরকেও দেওয়া হয়ে গিয়েছে। প্রশ্নপত্র যখন পাবে মাধ্যমিকের হাতে, সেই প্রশ্নপত্রের উপরে কোড নাম্বার লেখা থাকবে, যে কোড নাম্বারটা লেখা থাকবে 6টি বা 8টি, সেটা কিন্তু তোমাদের উত্তরপত্রের ফার্স্ট পেজে লিখবে, উপরে কোড নাম্বার বলে, মানে কোড নাম্বার লেখা থাকবে তার পাশে, এবং উপস্থিতিপত্র অ্যাটেন্ডেন্স স্ক্রিপ্টেও কিন্তু লিখে দেবে, লিখে আসবে, না হলে তুমি পরীক্ষায় সম্পূর্ণ সেই পরীক্ষাটা বাতিল হয়ে যাবে তোমার। এরপর শেষে বলবো যে 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, 12 তারিখে শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। সকলকে বলবো পড়াশোনা শুরু করে দাও, এবং পর্ষদও কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশ্ন বানানোর, আনসার স্ক্রিপ্ট বানানোর, কোড বানানোর, আরও বিভিন্ন রকম। পরবর্তী আপডেটগুলো দেখার জন্য শুভ ক্লাস ইউটিউব চ্যানেলের পাশে থাকো ও আমাদের অন্যান্য ভিডিওগুলি, সাজেশনমূলক ভিডিওগুলি দেখতে থাকো। সাজেশনমূলক ভিডিওগুলির যে প্লেলিস্ট সেটা কিন্তু আমরা এই স্ক্রিনের এখানে দিয়ে দিয়েছি, তোমরা ক্লিক করে দেখে নাও। আজকের মধ্যে ভিডিওটা দিয়ে বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো ও সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কি করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।